গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামুনির ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দেখো, কালকে বৃষ্টি হয়েছিল রাত্রে, আবার দেখো অবস্থা, দেখো কত। আর সারাদিনই তো বৃষ্টি পড়ছিল, তো একটু কমেছিল, দিয়ে রাত্রে আবার বৃষ্টি হয়েছে। তো চলো, তো দেখো বন্ধুরা, আমার ঘরগুলা ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠানটা ঝাড় দিতে বাকি আছে। তো চলো, আমি আগে বিছানাটা ঠিক করে নিই, তারপরে গিয়ে ঘরগুলো মুছে নেবো। তো চলো বিছানাটা ঠিক করে নিই। আর ওই বই খাতাগুলো রাত্রে পড়েছিল, জানলাতে রেখে দিয়েছিলাম। তো চলো, ওগুলো এখন টেবিলে রেখে দিলাম। আর চলো বিছানাটা এখন আমি ঠিক করে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমার কাছে আমার অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখলেই তো উঠানটার অবস্থা, মানে কি বলবো, ঝাড় দিতে এতটাই কষ্ট হবে যে মানে বলার কিছু নেই। এত বালি, মানে সব কিছু যা কিছু ছিল বাইরে সব উঠানের মধ্যে এসে জমা হয়েছে। পাহাড় থেকে যা জল এসছিল সে সব মানে বয়ে নিয়ে চলে এসছে উঠানের মধ্যে। তো কি করব, এখন ঝাড় দিতে তো হবে। তো চলো বিছানাটা ঠিক করে নিই, তারপরে ঘরটা মুছে পরে উঠানটা ঝাড় দিয়ে নেবো। তো দেখো, আমার বিছানাটা ঠিক করা হয়ে গেছে, আর এখন ঘরটা মুছে নেবো। তো চলো এখন আমি ঘরটা মুছে নিই। তো দেখো, আমি চলে এসেছি রুমটা মুছতে। তো এখন রুমটা মুছে নেবো, আর বারান্দাটা মুছবো, কিন্তু সেটা আর ভিডিও করবো না আজকে, শুধু রুমটাই মুছবে, ভিডিওটা দেখালাম, কারণ অনেকটাই বেশি লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য একটু করে করে দেখাচ্ছি আর কি। তো চলো রুমটা মুছে নিই। আমার সব রুমগুলো মোছা হয়ে গেছে, বারান্দাও মোছা হয়ে গেছে। আর এটা মায়ের রুমটা মুছিয়ে নিচ্ছি, আর বাবু এখানে বসে বসে টিভি দেখছে। তো চলো আমি এখন এই রুমটাও মুছিয়ে নিই, তাহলে আমার মোছাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে গিয়ে উঠানটা ঝাড় দিয়ে নেবো। তো চলো, তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, চলে এসেছি উঠানে, উঠানটা ঝাড় দেওয়ার জন্য। তো যাই হোক, চলো উঠানটা এখন আমি ঝাড় দিয়ে নিই। আর অনেকটাই বালি আছে, যতটুকু ঝাড় দেওয়া যাবে সেরকমভাবে ঝাড় দেবো, তারপরে টাইম করলে যখন জল দেবে তখন বালিগুলো আরেকবার ধুয়ে দেবো। তো চলো এখন উঠানটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিই। আর দেখো, মেয়েটা বলে গেল যে ওর খিদে পেয়েছে। তো যাই হোক, উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপর ওকে খাবার দেবো। আর আজকে তো বাবুর স্কুল নেই, সূর্যর স্কুল নেই আজকে, আর শনিবার, সেজন্য ওর স্কুল নেই। তো মেয়েটার স্কুল আছে, ওকে খাবার দিয়ে দেবো, তারপরে ও রেডি হয়ে স্কুল চলে যাবো। তো চলো আগে আমি এই উঠানটা পরিষ্কার করি, তারপরে গিয়ে ওকে খাবার দেবো। তো দেখো, আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর যেগুলো জমা করলাম, এই বালি
আর যা কিছু আছে আবতারগুলো সেগুলো এখন আমি এই ঝুড়ির মধ্যে নিয়ে নেবো আর বাইরে ফেলে দেবো বাড়ির দিকে। তো চলো আমি এগুলো সব নিয়ে নিই আর বাড়ির দিকে ফেলে দেবো। আমার ঝাড় দেওয়া তো হয়ে গেছে, আর এসে পরে আরেকবার ঝাড়ুটা ভালো করে ধুয়ে নেবো। তো চলো। তো দেখো মেয়ে বলছে আমার খুব খিদে পেয়েছে। তো যাই হোক চলো মেয়েকে আমি এখন মুড়িটা দিয়ে দিই। রাত্রে যে সবজিটা হয়েছিল সেটা একটু রেখে দিয়েছিলাম ওর জন্য। তো চলো আমি এখন ওটা দিয়ে ওকে মুড়ি মেখে দেবো। তো চলো মুড়িটা মেখে দিই। তো দেখো সোনুকে মুড়িটা দিয়ে দিলাম আর চলে এলাম এদিকে ফুলগুলো তুলতে। তো ফুলগুলো তুলে নেওয়া আর গাছগুলো জল পেয়ে না একদম নিচে নেমে গেছে ডালগুলো। তো যাই হোক চলো অনেকটাই ফুল ফুটেছে। তো চলো ফুলগুলো সব আমি তুলে নিই। আর গাছের মধ্যে না পোকা লাগছে, তো তোমাদেরকে দেখাচ্ছি পোকাটা। এত বড় বড় পোকা পাতাগুলো সব নষ্ট করে দিচ্ছে। তো চলো ফুলগুলো আগে তুলে নিই। দেখো পোকাটা কীরকম ডালের মধ্যে দেখো আছে। এই যেরকম পাতা খায় সেরকমই কালার হয় আর কি। আর পোকা দেখো খেয়ে খেয়ে এরকম করে দিয়েছে গাছটা। জানি না আর কতদিন ফুল ফুটবে। এরকম যদি পোকা লাগে তো ফুলই ফুটবে না। তো চলো পোকাটা এখন আমি নামাই আর কি গাছটার থেকে। তো মানে এমনভাবে পোকাটা গাছের মধ্যে জড়িয়ে আছে যে কিছুতেই নিচে দেখো নামাচ্ছি কিন্তু নামছে না। তো চলো যাই হোক পোকাটাকে নিচে নামাই। আর তোমরা যদি কেউ জানো যে এই পোকাটা কি দিলে যায় আর কি ওষুধ দিলে যায় তো প্লিজ কমেন্ট করে জানাও যে কি দিলে পোকা আর লাগবে না এই গাছে। তো চলো আমি এখন এই ফুলগুলো তুলে নিই। তো দেখো আমার ফুল তোলা হয়ে গেছে। আর দেখো ওদেরকে মুড়ি দিয়ে দিয়েছি। আর আমি চলে এলাম স্নান করে আগে ভাতটা বোস করে দিই, তারপরে গিয়ে পুজো করবো। তো চলো ভাতের ডেকচিটা বোস করে দিয়েছি, ভাতের জলটা দিয়ে দিই। জলটা গরম হোক তারপরে গিয়ে চালটা দেবো। তো চলো। আর দেখো মা এখানে মাছ ধরছে। বাবা আরও মাছ নিয়ে এসছে, অনেক বড় মাছ ছিল, একবারে বাজার থেকে কেটে এনেছে। তো মা মাছটা ধরছে। তো চলো জলটা গরম হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিই, তারপরে গিয়ে পুজো করবো। তো দেখো আমার পুজো করা প্রায় হয়ে গেছে। এখন আরতিটা করে নেব, তাহলে আমার পুজো করা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন আমি আরতিটা করে নিই। তো দেখো পুজো করে চলে এলাম আমার রান্নাঘরে। আমি একটু চা খেলাম, চা খেয়ে পরে দেখো এখন আমি ডালটা পোস্ট করে দিচ্ছি। তো চলো এখন ডালটা পোস্ট করে দিই। আর বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলের নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।
তো দেখো এটা ছিল কাতলা মাছ, তো বাবা মা ধুয়ে নিয়েছে। তো চলো এখন আমি নুন হলুদটা মাখাই, তারপরে মাছটা ভাজবো। আর কালকেরও মাছ আছে, যে মাছগুলো এনেছিল কালকে সেগুলো ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো এখন আমি মাছটা ভাজি, রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছ হয়েছে, কাতলা মাছের ঝোল, ডাল আর মাছের একটা ঝাল দেওয়া হয়েছে। আর দেখো এদিকে ভাতটাও আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এটা কুমড়োর ঝাল হয়েছে মাছের মাথা দিয়ে, আর বরবটি ভাজা। সবাইকে খেতে দিয়ে দিলাম। আর জানো তো কাপড়ে মেলিনি, কারণ একটু একটু বৃষ্টি পড়ছে কোনো সময়, সেই জন্য। তো দেখো বাবার খাওয়া হয়ে গেছে, বাবা চলে এলো হাত ধুতে, আর আমি এখন কাপড়গুলো সব মেলে নিচ্ছি। চলো আমি এখন কাপড়গুলো সব মেলে নিই। আর আমার রান্না করা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হলো না। তো যাই হোক, চলো কাপড়গুলো মেলে নিই, তারপরে গিয়ে এঁটো বাসনগুলো আরেকবার ধুয়ে নেবো। তো দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে, হাঁসকেও খাবার দিয়ে দিলাম। আর দেখো আমি চলে এলাম এঁটো বাসনগুলো ধুতে। তো চলো এখন আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিই। আর ওই পুকুরটাতে আর গেলাম না, কারণ এখানে ধুয়ে নিচ্ছি বলে আবার লেট হয়ে যাবে, বেশি নাই, সেই জন্য চলো এখানে আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো। তো চলো বাসনগুলো ধুয়ে নিই ভালো করে। তো দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর এখন আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো। তো চলো গ্যাসটা পরিষ্কার করে নিই। আর জানো তো আজকে অমাবস্যা লাগবে, তো মা অমাবস্যা করে আর কি, তো সেই জন্য এখন গ্যাসটা সব কিছু ভালো করে পরিষ্কার করে নিই। আর রাত্রিবেলা আবার লুচি করবো। তো চলো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো।
তো দেখো আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম, একটু শুয়েছিলাম, তারপরে উঠে পড়ে বাকি কাজগুলো করলাম। করে পরে একটু একটু বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর সেগুলো ভিডিও করা হয়নি। তারপরে একটু মাথা ব্যথা আছড়ে সন্ধ্যা দিয়ে তারপরে দেখো আমি এদিকে লুচি করতে চলে এলাম। তো চলো এখন আমি লুচিটা করে নিই, তারপরে মাকে চা লুচি দিয়ে দেবো, সবাই চা লুচি খাবো সন্ধ্যাবেলায় আর কি। তারপরে রাত্রে আবার রুটি হবে, সবজি হবে, তো মা রুটি তো খাবে নেই, লুচি খাবে। তো চলো আমি এদিকে লুচিটা করে নিই, পরে চাটা পোস্ট করাবো। তো দেখো লুচি করতে করতে বাবু এসছে, বলছে আমি এই লুচিটাই নেবো। তো চলো ওকে বাটিতে আমি এই লুচিটা দিয়ে দিই, তারপরে ও খাক, তারপরে আমি আবার করবো। আর দেখো মেয়েটাও এসছে, মেয়েও লুচি নিল। আর চলো আমি এখন সব লুচিগুলো করে নিই ভালো করে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।